নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আমরা তো অনেক কিছু ম্যানিফেস্ট করি। তা যদি সোলমেট ম্যানিফেস্ট করি বা সোলমেট আমাদের জীবনে আসছে কি করে বুঝবো আমরা? সোলমেট জিনিসটা কি এবং কখন আমাদের জীবনে তারা আসে, এই নিয়ে নানান রকমের প্রশ্ন আমাদের মনে সারাক্ষণ ঘোরাফেরা করে। আজকে আমি সেসবেরই উত্তর দেওয়ার জন্যে এই ভিডিওতে এসেছি। দেরি না করে শুরু করা যাক। সোলমেট হলো এমন এক সম্পর্ক, যে সম্পর্ক কিছু কিছু জিনিস আপনি কার্মিকের সাথেও আপনি রিলেট করতে পারবেন, কিছু কিছু আবার টুইন ফ্লেমের সাথেও রিলেট করতে পারবেন। যাকে সেসব কথা সেটা নিয়ে না বলে আমি বলি সোলমেটটা কি। সোলমেট হলো এমন একটা সম্পর্ক যাতে একে অপরকে কমপ্লিট করবার বদলে একে অপরের কমপ্লিমেন্ট হয়ে উঠবেন আপনারা, এবং একে অপরের সাথে সুন্দর একটা সম্পর্কে আপনারা বাঁধা পড়বেন এবং সুন্দরভাবে একে অপরের সাথে আপনারা জীবনটা অতিবাহিত করবেন, যাতে পরস্পরকে আপনারা সাপোর্ট হয়ে উঠতে পারেন, একে অপরের সাপোর্ট হয়ে উঠতে পারেন। এমন একটা সম্পর্ক, এর থেকে মধুর সম্পর্ক হয় না। কারণ সোলমেট শুধুমাত্র শুনতেই সোলমেট নয়, তারা সত্যি আত্মার আত্মীয়, অর্থাৎ আত্মার বন্ধু বা আত্মার সাথী যাকে বলে, যাদের জন্য আমরা বহুদিন ধরে ওয়েট করে থাকি এবং ভাবি, প্রত্যেকেই তো আমরা মনে করি যে আমাদের জীবনে একজন যদি এরকম মানুষ থাকতো যার সাথে আমরা ভালো করে জীবনটা কাটাতে পারতাম, একটা সুন্দর সম্পর্ক, একটা ভালো মনের মতন জীবনসাথী কে না চায় বলুন তো? সবাই চায়, সবাই আমরা ভাবি যে আমার জীবনে এমন একজন মনের মানুষ বা এমন একজন জীবনসঙ্গী থাকুক যার সাথে একদম পুরো লাইফটা সুন্দর করে হৈ হৈ করে আমোদ আহ্লাদে আনন্দে কাটিয়ে দেবো আমরা, যার সাথে সম্পর্কের ওঠাপড়া থাকবে, কিন্তু জীবনে সব কিছুর ওঠাপড়া থাকবে, ভালো খারাপ থাকবে, কিন্তু একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, এটা খুব মানে একটা বিশাল ভাগ্যের ব্যাপার আমি বলবো। এবং সবাই সেরকম ভাগ্য চায়, সবাই চায় এরকম একটা মানুষ জীবনে ম্যানিফেস্ট করতে। এবার এই রকম সম্পর্ক বা সোলমেট জীবনে আসে যখন হয়তো আপনি একটা রিলেশনশিপে হয়তো আপনি ম্যানিফেস্ট করছেন না সোলমেট, তাও আপনি জীবনে কখন সোলমেট আসতে পারে যদি ম্যানিফেস্ট না করেন। ধরুন আপনি একটা বাজে রিলেশনশিপের সঙ্গে এতদিন ছিলেন, আপনার ব্রেকআপ হয়ে গেছে, অর্থাৎ একটা কার্মিক রিলেশনশিপের সাথে ছিলেন, আপনার ব্রেকআপ হয়ে গেছে। তখন আপনি যখন নিজেকে আস্তে আস্তে হিল করছেন, সেই সময় আপনার লাইফে এই রকম একটা সম্পর্ক আসে। কেন এইরকম সময় বা এর পরে যখন নিজেকে আমরা হিল করি, তখন কেন আমাদের সঙ্গে এরকম সম্পর্ক আমাদের সামনে আসে? কারণ আমরা যদি নিজেদেরকে হিল না করতে পারি, যদি আগের সম্পর্কের ব্যাপারগুলোকে, খারাপ এফেক্টগুলোকে ভুলতে না পারি, বা সেগুলো, দেখুন সব কিছু মেমোরি থেকে তো ইরেজ করা যায় না, ডিলিট করা যায় না। সেখানে সেগুলোকে যদি মনে সারাক্ষণ আমরা স্থান দিয়ে রেখে দিই, সেটাই খারাপ জিনিসটা মনে করছি, সেটাই মনে করে করে কষ্ট পাচ্ছি, এই জিনিসটা থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, যদি নিজের জীবনে মনোনিবেশ করা, নিজের কাজে, এডুকেশন বলুন বা চাকরি বলুন, নিজের শরীরচর্চা, যে কোনো দিক দিয়ে, নিজের কোনো হবিজের দিক দিয়ে, সব দিক থেকে নিজেদেরকে বেটার করার চেষ্টা করি, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করি, নিজের দিকে ফোকাস করি। যেমন সেলফ কেয়ার রুটিন, আপনার হেলথ কেয়ার, বা আপনার যে যে মনের যে রেমেডি, মানে বলবো মেডিটেশন বা কোনো অ্যাফার্মেশন প্র্যাকটিস, এই ধরনের কোনো কিছুর মধ্যে যদি থাকেন, বা মিউজিক থেরাপি, এই ধরনের কোনো কিছুর মধ্যে যদি আপনি থাকেন, নিজেকে হিল করবার মতো সেলফ লাভে থাকেন, তাহলে কী হবে বলুন তো? আপনি নিজেকে খুব তাড়াতাড়ি হিল করে ফেলতে পারেন এই রকম সম্পর্কে থাকার থেকে বেরিয়ে আসার পর। এবং প্রত্যেকেই যে একটা খারাপ সম্পর্ক থেকে নিজের মনটাকে সরিয়ে একটা ভালো দিকে নিজের জীবনটাকে নিয়ে যেতে। তাই এই রকম সময় যখন আপনি নিজেকে এই সমস্ত দিক দিয়ে হিল করে ফেলেছেন, তখন আপনার লাইফে এরকম একটা সম্পর্ক এসে উপস্থিত হয়। কারণ আপনি নিজেকে যদি হিল করতে পারেন, নিজের মনটাকে যদি আপনি বশে আনতে পারেন, তাহলে, এবং নিজে যদি মনে করেন যে হ্যাঁ আমি এবার কনফিডেন্ট, আমি আমার সাথে সাথে আমি অপরকেও একটা সাপোর্ট দিতে পারি,
অপর যে কোনো মানুষকে একটা সাপোর্ট দিতে পারি, আমি আমার লাইফে একজন একটা ফুল কনফিডেন্ট মানুষ, একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ, হ্যাঁ, যার কোনো কিছু যাকে অন্য কেউ এসে কমপ্লিট করবে এরকম ব্যাপার নেই, নিজের মধ্যে নিজে কমপ্লিটনেস অনুভব করেন, সেই রকম সময় যখন আপনার লাইফে আসবে, যখন নিজে সব দিক থেকে আপনি মনে করবেন হ্যাঁ ঠিক আছে এই জিনিসটা, এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, ঠিক আছে চলো আমি ছেড়ে দাও, আমি বাকি জীবনটায় আমার ঠিকঠাক ভালো হবে, ইউনিভার্স আমার সাথে আছে, আমি সক্ষম একজন মানুষ নিজের লাইফটাকে নিজে ঠিকঠাক করে বানানোর জন্য। তখন আপনার মধ্যে এতটাই কনফিডেন্স আসবে যে আপনি নিজের সাথে সাথে অন্য একজন মানুষের সাথে সংযোগ স্থাপন করা বা অন্য একজনের যে থেকে আসা লাভ, যেটাকে রিসিভ করবার মতন ক্ষমতা আপনার লাইফে যখন এসে উপস্থিত হবে, তখন দেখবেন আপনার লাইফে অবশ্যই একজন সোলমেট আসবে। এই রিসিভ করবার মতন ক্ষমতা কেন বললাম? কারণ দেখুন অনেক সময়তেই এমন হয় যে আমরা যখন খারাপ রিলেশন থেকে বেরোবার পর আমরা কি করি, যে যখন নিজেকে হিল করতে পারি না, তখন কি হয় অনেক সময়তেই আমরা নিজের মানে মনের মতন কাউকে খুঁজতে গিয়ে, অথচ আমি হিল হতে পারিনি, কষ্ট দুঃখ ভোলার জন্য আরও ওরকম বাজে চারটে সম্পর্কে জড়িয়ে পড়ি। এরকম অনেক মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। তারা এই ধরনের ভালো রিলেশনগুলো যে আরেকটু পরেই আছে তার জীবনে, সেটা তারা বুঝতে পারেন না, তাই বারবার একই ভুল করে বসেন। তাই কি বলুন তো, এই যে মানুষটা আপনাকে কষ্ট দিয়ে কাঁদিয়ে চলে গেছে, সেটা কি শুধু তার দোষ ছিল? আপনার কি কোনো দোষ ছিল না? আপনিও কি নিজেকে ইউজড হতে দেননি? আপনি কি নিজেকে কষ্ট পেতে দেননি? আপনি কি নিজের প্রতি যত্নবান ছিলেন? আপনি কি নিজের কেয়ার করেছেন? আপনার কোনটায় ভালো লাগে সেটা কি আপনি প্রথম থেকে বুঝেছেন যে না এই মানুষটাকে আমার লাইফে এন্ট্রি করতে দেওয়া উচিত নয়? আপনার মানুষ চেনার ক্ষমতা তখনও তৈরি হয়নি। তাই আপনি যখন নিজেকে হিল করবেন, নিজে যখন একটা মানুষ চেনার মতন ক্ষমতায় এসে পৌঁছবেন যে হ্যাঁ এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ, ভালো খারাপ মিশিয়েই জগৎ তৈরি, সবাই খারাপ নয়, এবং সবাই খারাপ যখন নয় তখন আমার জন্য কেউ না কেউ অবশ্যই আছে এই পৃথিবীতে, এবং ইউনিভার্স আমার জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই নির্দিষ্ট করে রেখেছে যাকে আমি জীবনে পাবো, যার সাথে আমি ভালো থাকবো। এই কনফিডেন্সটা নিজের ওপর এবং ইউনিভার্সের ওপর যখন এসে উপস্থিত হয়, তখন আমাদের লাইফে এইরকম মানুষ আসে। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তকে নিজের লাইফে তখন এনজয় করবার মতন ক্ষমতা রাখি। যতই জীবনে বাধা বিপত্তি আসুক না, সেটাকে ফেলে আমরা ওভারকাম করে আমরা এগিয়ে যাওয়ার মতন তখন নিজেদের মতো তৈরি হয়ে যাই, কারণ আমরা তখন হিল হয়ে গেছি। বিভিন্ন রকম হিলিং প্রসেসের মাধ্যমে আমরা নিজেদেরকে হিল করে ফেলেছি, টোটালি হিল সব দিক থেকে। মনটা তো আমাদের আগে হিল করার দরকার, মন শরীর সব কিছু হিল যদি হয়ে যায় তাহলে আর কি চাই, তাই না? আমরা তখন নিজেরা পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকি। তাই আমাদের মধ্যে পজিটিভ থিঙ্কিং যত বাড়বে, নেগেটিভ থিঙ্কিং যত দূরে যাবে, তত আমরা পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবো। আর এই ধরনের সোলমেট সম্পর্ক কে না জানে যে একটা পজিটিভ সম্পর্ক, তাই না? তাই বলে কি এমন যে সোলমেটদের মধ্যে কোনোদিন ঝগড়া হয় না, তারা কোনোদিন ঝগড়া করে রাগ করে আলাদা হওয়ার চেষ্টা করে না? সবই করে, ঝগড়া প্রত্যেকটা সম্পর্কে হয়, অশান্তি প্রত্যেকটা সম্পর্কে হয়, প্রত্যেকটা সম্পর্কে যদি এরাও ঝগড়াঝাটি করে আলাদা হয়ে যেতে পারেন, কিন্তু বেশি দিন নিজেদেরকে আটকে রাখতে পারেন না, একে অপরের কাছে ঠিক ছুটে আসেন। তাই এই রকম সম্পর্কে থাকা একটা কি বলবো সৌভাগ্যের ব্যাপার, এবং সবাই এরকম সম্পর্ক নিজেদের লাইফে জেনে বা না জেনে ম্যানিফেস্ট করে। তাই এরকম সম্পর্ক আপনার জীবনে আসতেই পারে যদি নিজেকে আপনি হিল করেন। এবং যদি আপনি ধরুন একটা খারাপ সম্পর্কে আপনি ছিলেন না, তাও যদি খারাপ সম্পর্কে না থেকে থাকেন, যদি বরাবর আপনি পজিটিভ থেকে থাকেন, তাহলে এই সম্পর্ক আপনার লাইফে কখন আসে? সোলমেট সম্পর্ক তখন আসে যখন আপনি একটা ম্যাচিউরিটির মধ্যে আসেন, যখন কার কি হচ্ছে, কে কি করলো, কেউ কাকে কার সাথে কোনভাবে কি সম্পর্ক করেছে, বা কার কি কে কি করেনি, মানে এইরকম পরের ব্যাপারে একটা যে নাক গলানো ব্যাপার, সেই ব্যাপারটা থেকে আপনি বিরত থাকেন। দুনিয়ায় কি উল্টোপাল্টা হচ্ছে না হচ্ছে আপনার কিছু অত ব্যাপার নেই, আপনি তাই বলে কি স্বার্থপর হয়ে যাবেন? একদমই না। আমি বলছি আগ বাড়িয়ে সব কিছুতে নাক গলিয়ে নিজের যে বিপদ ডেকে আনা, বা নিজের এই যে পরনিন্দা পরচর্চা ব্যাপারটা, এই সব জিনিস থেকে নিজেকে বিরত রাখেন। শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের সাথে সময় কাটানো, তাদেরকে সময় দেওয়া এবং নিজের একটা হ্যাপি ফিল করা, এই পর্যায়ে যখন আপনি পৌঁছন, তখন আপনার লাইফে এরকম সুন্দর একটা সম্পর্ক আসে। তা সে আপনার লাইফে যদি কার্মিক রিলেশনশিপ আগে নাও এসে থাকে তাও, কারণ আপনি তখন একটা ম্যাচিউর লেভেলে পৌঁছে গেছেন, তখন আপনার ভালো মন্দ সম্পর্কে ধারণা তৈরি হয়ে গেছে। আপনার ধারণা তৈরি হয়ে গেছে যে মানুষ শুধু খারাপ হয় না, মানুষ ভালো এবং মন্দ দুইই হয়, এবং
যারা খারাপ হয় তারা কেন এই ধরনের কষ্ট দিয়ে মানুষকে আনন্দ পায় জানেন? তারা নিজেরাই হিলড নয় তাই এরকম তাদের নিজেদেরই মেন্টাল স্টেবিলিটি নেই, তাই তারা ছটপট করে একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে উল্টোপাল্টা একে কাঁদিয়ে ওকে কাঁদিয়ে ভাবে হ্যাঁ এটাই বোধহয় লাইফ, এটাই বোধহয় একটা সাকসেস যেটা করতে পারলাম। তাই তারা এরকম কাজকর্ম করে যান এবং মানুষের কোনো মন তো বোঝেনি না, উল্টে তারা কি করে নিজেদের কার্মিক অ্যাকাউন্টটাকে তৈরি করে ফেলে। যাকে সেসব মানুষদের কথা ছাড়ুন, এবার ভালো যাদের যারা পজিটিভ মাইন্ডে থাকেন, যারা হিল্ড মানুষ, তাদের জন্য ইউনিভার্স তো কত ভালো গিফট তৈরি করে রেখেছেন সে তো জানাই গেল। তাই নিজেরা সবসময় পজিটিভ থাকুন, আনন্দে থাকুন, নিজেকে মোটিভেট করুন, ভালো অ্যাফার্মেশনে নিজেকে রেডি রাখুন, সবসময় পজিটিভ অ্যাফার্মেশন প্র্যাকটিস করুন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন এবং মেডিটেশন যদি করতে চান তো অবশ্যই মেডিটেশন করুন। তাতে নিজের এবং নিজের আত্মার দুটোরই উন্নতি হয়, অর্থাৎ আত্মা অর্থাৎ সোলের উন্নতি হয়। তাই নিজেদের লাইফে তখন ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।